আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত 2 দিন আগে এই বটগাছের নিচেই একটা ভিডিও দেখছেন আমার। তো আজকে আরেকটা বিষয়ে এই ভিডিওটা করা। ওই যে ঠিক পিছনে একটা বাড়ি দেখতেছেন, এই বাড়ির এক চাচা আমাকে বলল, আমাদের এই দিকে আসছেন, একটু আমার বাড়িতে একটু ঘুরে যাইয়েন, আমার বাড়িতে 7-8টা গরু আছে, একটু দেখতে যাইয়েন। তো চলেন দেখে আসি। তো বাড়িটাতে গেলাম, ঘুরে আসলাম এবং দেখে আসলাম। তো যে জিনিসটা দেখলাম, মাথা আমার হুরাই হ্যাং, মাথা হুরাই হ্যাং। যে জিনিস দেখলাম, যেটা মানে আসলে আপনাদের সাথে শেয়ার করার জন্য আবার ক্যামেরার সামনে আসলাম। এটা হইল, এই জিনিসটা যদি আমার বাড়িতে হইতো, মানে এই জিনিসটা যদি আমার বাড়িতে হইতো, জুতা ফিডা কইরা আমার বাড়ি থেকে বাইর করতো। বুঝেন নাই অন কি কইতেছি? বুঝাই কইতেছি, আসেন। আপনারা জানেন আমি বাড়িতে গরু পালার জন্য গরুর শেড করছি, গরু কিনছি, গরু পালা শুরু করছি, পাশাপাশি আরও অন্য অন্য কৃষি কাজ করতেছিলাম। তো গরু কিভাবে পালতে হয় মোটামুটি তো আমার একটা আইডিয়া বা আমার একটা অভিজ্ঞতা নিয়ে আমি মাঠে নামছিলাম। সেখানে আমার বাবা মা এবং আশেপাশের লোকজন যেভাবে প্রতিক্রিয়া করছে, মানে আমাকে বলতেছে গরু কিভাবে খাওয়াইতে হবে, কিভাবে খাদ্য দিতে হবে, মানে এগুলা আমি জানি না। আপনি চিন্তা করেন, গত বছরের আগের বছর খেরের যে সংকট ছিল, ওই সংকট উত্তরণের জন্য আমি 1,20,000 টাকার মতো খের আমি কিনছি, এই অঞ্চল থেকে কিনে আমার এলাকায় নিয়ে গেছি। এই খের কিনে আমি পুরা 6টা মাস গরুকে খাওয়াইছি। আমি বুঝি আমার কষ্ট, আমি বুঝি আমার পকেটের অবস্থা। এখন আমাকে সেই অবস্থা বুঝে আমাকে গরুকে খাওয়া দিতে হবে। আমি কিভাবে দেই এটা তাদের সমস্যা। এই যে এই মাঠে ঘাসের অভাব নাই ভাই, আমার মাথা পুরা হ্যাং। আমার মন চাইতেছে আমি এই এলাকায় কিছু করি, আমি এই এলাকায় গরুর খামার করি, আমি এই এলাকায় কৃষিকাজগুলো আবার নতুন করে শুরু করি জমি লিজ নিয়ে। আমার এই এলাকার ঘাসের অবস্থা দেখে, মাঠের অবস্থা দেখে আমার খুব খারাপ লাগতেছে, খুব হিংসা হয়। আপনি দেখেন এই গরুগুলোর অবস্থা, আপনি দেখেন এই মাঠে এত ঘাস থাকা সত্ত্বেও গরুগুলোর অবস্থা দেখেন। যদি আমার এই অবস্থা হইতো, কইলাম না, জুতা পিটা করে আমাকে বাড়ি থেকে বের করতো। আপনি দেখেন গরুগুলোর অবস্থা। ওনারা 3 বাপ বেটা মিলেও মানে এই গরুগুলার স্বাস্থ্য ফিরাইতেছেন। ওনারা নাকি ভুসি খাওয়ায়, আবার একবেলা করে ডাইস খাওয়ায়, তারপরও গরুর এই অবস্থা। তো জিজ্ঞেস করলাম যে কৃমিনাশক ওষুধ দিচ্ছেন কি না? হ্যাঁ, এটাও দেওয়া হয়েছে। তো কেন? প্রশ্ন করার পর বলে যে গরু ঠিক আছে, গরু কোনো সমস্যা নেই, গরু চলে আসবে কোরবানির আগে আগে, আর কোরবানির সময় 4 থেকে 5টা গরু ছেড়ে দিবে। তাহলে চিন্তা করেন আমরা কোন রাজ্যে বাস করি আর তারা কোন রাজ্যে বাস করে। তো কি বলবো আর ভাই, মানে এগুলার কারণে আমার এই আজকের এই দুর্গতি, বুঝছেন? তো আমার জন্য একটু দোয়া করেন আপনারা। আল্লাহ হাফিজ।